হে অল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মারিয়া আজকে প্রথম ভিডিও বানাতে যাচ্ছি। এটা আমার প্রথম ভিডিও। আমি যাচ্ছিলাম যে ভালো কিছু করার জন্য। তো আমি ভাবলাম যে গরিবদের জন্য, গরিব বাচ্চাদের জন্য কিছু বানানো যাক, কিছু করা যাক। নিজের হাতে আমি এটা বানালাম। এটা আমি খিচুড়ি বানিয়েছি গরুর গোস্ত দিয়ে, যেহেতু এখন ঈদের সময়। তো আমি খিচুড়ি বানালাম। এখানে অনেক আপনার মশলা, তারপরে ডাল দিয়ে বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ, দেখতে থাকুন আমাদের ভিডিও। আমি এখানে কিছু বক্স কিনে এনেছি। এই বক্সগুলোর ভিতরে এই খাবারগুলো আমি ভরবো, যতটুকু পেরেছি কিনেছি, এবং এই বক্সগুলোর ভিতরে আমি খাবারগুলো ভরবো। তো আমি কিছু বক্সগুলো এইখানে নিয়ে নিলাম এবং এখন আমি সাজিয়ে নিচ্ছি এই বক্সগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এই বক্সগুলো আমি সাজিয়ে নিয়েছি, এবং এখানে আমি খিচুড়িগুলো ভরবো এবং সুন্দরভাবে খিচুড়িগুলো ভরে নিয়ে আমি যাতে ভালোভাবে এটাকে ব্যাগে ভরতে পারি, এটাকে আমি সুন্দর মতো করে প্যাকেটে ভরলাম। কারণ প্যাকেটে না ভরলে তো আমি ওদেরকে দিতে পারবো না, আর স্বাস্থ্যসম্মত হবে না। তাই আমি সুন্দরভাবে এটাকে পরিবেশন করছি। আর আপনাদেরকে দেখানোর জন্য আর একটু সুন্দরভাবে ভিডিও করে নিলাম, যে আপনারা দেখুন আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুর ভিতরেই আমি করেছি। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন এরপরে আরও অনেক ভালোভাবে করতে পারি। আর আমি এখন ভরে নেব, এগুলো আমি লাগিয়ে নিচ্ছি প্যাকেটগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমরা লাগিয়ে নিচ্ছি সুন্দর মতো করে। তো আমি এটাকে লাগানোর পরে এটাকে আমি এখন করব আপনার কিছু এলাস্টিক আছে আপনার, এগুলোর প্যাকেট করার পরে খুলে যাবে, তাই আমি কিছু এলাস্টিক নিয়ে নেব। এগুলোর সাথে আপনার লাগিয়ে নেব। এগুলো সুন্দরভাবে টাইট করে লাগানোর ফলে আপনার এগুলো আপনার ছুটবে না। তো এগুলো আমি সুন্দর মতো করে লাগিয়ে নিলাম। তো আমি এগুলো লাগানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো প্যাকেট হয়েছে। এখানে 6 থেকে 7টা প্যাকেট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আবার কিছু খাবার ছিল, ওগুলোও আমি ভরে নিয়েছি। তো এগুলো আমার আমি এগুলো ব্যাগে ভরে নেব, কারণ ব্যাগে না ভরলে তো আমি এগুলো নিতে পারবো না। তো আমি সুন্দর মতো করে ব্যাগে 1টা 2টা 3টা করে ভরে নিচ্ছিলাম। তো আমার এগুলো নেওয়ার পর অনেক ভালো লাগছিল। তো এই তো ভরে নিচ্ছি 1টা 2টো করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে, মানে এটা একটু এক হাতে দিয়ে ভিডিও করছিলাম, তো তাই আর কি একটু অন্যরকম হচ্ছিল। তো তারপরও আমি সুন্দর মতো ভরে নিয়েছি যতটুকু পেরেছি। তো আমার ভরা শেষ, এখন আমি রেডি হয়ে গেলাম। তো আমি রেডি হওয়ার পরে এখন আমি যাব এতিম বাচ্চাদের কাছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো আমি এখন ব্যাগে ভরে নিলাম। তো ভরে নেওয়ার পরে এখন আমি রওনার পথে। তো আমি যাচ্ছি, 1 পা 2 পা গুটি গুটি করে দরজার সামনে এসে পড়লাম। যতই আমি যাচ্ছি ততই আমার মনের ভিতরে কত ভালোবাসা জাগছে। সত্যি আমি অনেকটাই হয়ে গিয়েছিলাম। তো আমি 1 পা 2 পা করে সিঁড়ি থেকে নামছিলাম। তারপরে আমার অনেক 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 ভালো লাগছিল যে আমি গরিবদের জন্য কিছু করব। তো আমি রিক্সায় উঠে পড়লাম, আপনারা দেখছেন। আর অনেক জ্যাম ছিল, অনেকটাই প্রচুর গরমও ছিল। তাও আমি ওদের জন্য যতটুকু পারি করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছিলাম। তারপরে আপনার দেখতেই পাচ্ছেন যে আমরা ওখানে যাচ্ছি। তো আমি এসে পড়লাম ওখানে। এসে দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ, অনেক ভিড় ছিল, তাও আমার অনেক ভালো লাগছিল। তো আমরা এখানে গেলাম। প্রথমেই যাওয়ার ফলে একজন দাদুকে দেখতে পারলাম, তিনি হাঁটতে পারছিল না। তাকে আমি কিছু খাবার দিলাম আলহামদুলিল্লাহ। প্রথম দেওয়াটা আমার অনেকটাই ভালো লাগছিল। আর যেতে যেতে এখানে মসজিদটা দেখে আমার আরও বেশি ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মসজিদটা অনেক ভালো লাগে। আর এই মসজিদের আজানটা আরও বেশি সুন্দর। আর অনেকটা রাত হয়ে প্রায় সন্ধ্যায় নেমে গিয়েছিল, সরি ফর দ্যাট, মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনার পরিবেশটা আরও অনেক সুন্দর লাগছিল, অনেকটা মাটির ঘ্রাণ আসছিল। আমার এই জায়গাটা এভাবে অনেক অনেক ভালো লাগে। তো যেতে যেতে একটা দাদুকে দেখতে পারলাম,
তেনাকেও কিছু টাকা দিলাম এবং তাকে খাবার দিলাম, তার সাথে কথা বললাম। তার অনেক অসুস্থ আছে তিনি, তো তারপর তাকে খাবার দিলাম, তার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তো আর কি, তারপরে এখানে আরেকটা মাকে পেয়ে গেলাম। তো উনি বললো উনি কোথায় থাকে, উনি নাকি খায়নি, তো ওনাকেও আমি একটা প্যাকেট দিলাম, খাবারের প্যাকেট। তো ওনাকে দিয়েও আমার অনেক ভালো লাগছিলো, ওনার সাথে কথা বলে। অনেক আগের দিনের মানুষ ওনারা, ওনাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। তো আমরা সবসময় ভাবি মানে ফুচকা খাই, তো আমরা কিছু সবসময় তো ফুচকাই খাই, তাই না? তো ওনাদের উপরে তো আমরা কখনো কিছু দেই না, কখনো ওনাদের কী করি না। তো আমি ভাবলাম যে ফুচকা আঙ্কেলকেও একটা খাবারের প্যাকেট দেওয়া যাক। তো আমরা সবসময় ওনাদের থেকে খাবো, আমরা কি কিছু দেবো না? তাই আমি ওনাদেরকেও দিলাম কিছু খাবার। তো যাওয়ার পথে আমার প্রিয় ছেলে মেয়েরা, আমার ছেলেরা এসে পড়েছে, আমি তাদেরকে ডাকছিলাম। তাদের মুখে হাসি দেখে আমার অনেক ভালো লাগছিল। তো আমি ভাবলাম যে ব্যাগেটাই মানে ভরে দেই, তো ব্যাগে আমি দিয়ে দিলাম তাদেরকে। তো আমার অনেক ভালো লাগছিল ওদেরকে দেখে, সিরিয়াসলি আমার অনেক ভালো লাগছিল, অনেক। নিজের মনকে আমি বোঝাতে পারছিলাম না। ওদেরকে আমি জড়িয়ে ধরেছিলাম, আমার অনেক ভালো লেগেছে। ওদেরকে আমি সবাইকে হাই দিতে বললাম, সবাই হাই দিল, সবার মুখে হাসি ফুটিয়ে আমার অনেক ভালো লাগছিল। আর একটা কলিজা টুকরা আপুকে চুমা দিলাম। ভালো থেকো, আর তোমরা এখানেই থাকো। ও কি বন্ধু, আমিও তোমাদের বন্ধু হইতে চাই, তোমরা আবার বন্ধু হবা? আসো হ্যান্ডশেক করি। তুমি করি, ওকে। টাটা। ওদের সাথে, বাচ্চা শিশুদের সাথে, বাবা মাদের সাথে সময় কাটিয়ে আমার অনেক ভালো লাগছিল। আর প্রচুর গরম ছিল, তাও এই গরমে সবাইকে কিছুটা হলেও মানে হচ্ছে খাবার দিয়ে আমি অনেক আনন্দিত ছিলাম, এবং তার সাথে একটু বাতাসও করছিলাম। একটু গরমটা কম হলো, কিন্তু সবাইকে গাইজ আমি দিয়ে এতটা আনন্দ বোধ করছিলাম যে আমি নিজেকে বলতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিত্য নতুন সবাইকে কিছুটা হলেও হেল্প করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের বাবা মাকে ভালোবাসবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।